আজকের এই ভিডিওতে আমাদের অতি পরিচিত আমি 4টা ফ্রুটস নিয়ে একটা তুলনামূলক ভিডিও বানাবো। এই ভিডিওতে থাকবে এদের দাম থেকে শুরু করে নিউট্রিশন ভ্যালু, প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে স্কোরিং করে দেখাবো। সো দেখা যাক ভিডিও শেষে আমাদের কোন ফলটা সবচেয়ে বেশি, মানে সব দিক থেকে দাম এবং নিউট্রিশন ভ্যালুর দিক থেকে সবচেয়ে উপকারী হয়। সো শুরু করা যাক। আমার এখানে স্কোরিং করা শেষ। আমি স্কোরিংটা আসলে কেমনে করছি, স্কোরিংটা করছি হচ্ছে আমি বিভিন্ন ধরনের নিউট্রিশন যে ভ্যালুগুলো আছে, পুষ্টি উপাদান যেটা সবচেয়ে কম সেটাকে এক ধরে, এবং এইটার থেকে অন্য একটা পুষ্টি উপাদান, অন্য একটা ফলের পুষ্টি উপাদান কত গুণ বেশি সেটাকে আমি তত স্কোরিং করেছি। যেমন ধরেন হচ্ছে যদি ক্যালোরির কথা চিন্তা করি, তাহলে ক্যালোরি হচ্ছে টমেটোতে হচ্ছে সবচেয়ে কম। সো দ্যাটস ওয়াই আমি টমেটোকে এক ধরছি, এবং টমেটোর তুলনায় আপেলের মধ্যে ক্যালোরি হচ্ছে 3 গুণ বেশি, সো এটাকে আমি 3 দিয়েছি। তারপর হচ্ছে ক্যারট, মানে গাজরের মধ্যে হচ্ছে 2 গুণ বেশি, সো এটাকে 2 দিয়েছি। এবং পেয়ারাতে হচ্ছে 4 গুণ বেশি, টমেটোর তুলনায় 4 গুণ বেশি, তো এটাকে আমি নাম্বারিং 4 করেছি। আমি এইভাবে প্রত্যেকটা জিনিস নাম্বারিং করেছি। সো এখানে প্রত্যেকটা জিনিস প্রতি 100 গ্রামে কী পরিমাণ আছে নিউট্রিশন ভ্যালু, এটা নিয়ে কাউন্ট করা হয়েছে। আমি স্কোরিংটা বলবো যে কোনটা আসলে সবচেয়ে বেশি স্কোর করেছে। তার আগে বলে নিই আসলে এই 4টা ফলের মধ্যে কোন জিনিসটা, মানে কোন উপাদানটা কোন ফলের মধ্যে সবচেয়ে বেশি থাকে। আমি যদি ক্যালোরির কথা বলি, তাহলে প্রতি 100 গ্রামের মধ্যে সবচেয়ে বেশি ক্যালোরি থাকে হচ্ছে পেয়ারাতে, ঠিক আছে। তারপর যদি আমি কার্বোহাইড্রেটের কথা বলি, তাহলে কার্বোহাইড্রেট অলমোস্ট পেয়ারা এবং আপেলের মধ্যে সেম থাকে। যদি প্রোটিনের কথা চিন্তা করি, তাহলে সবচেয়ে বেশি প্রোটিন থাকে হচ্ছে পেয়ারাতে। এই আপেলের থেকে 8 গুণ বেশি প্রোটিন থাকে হচ্ছে পেয়ারাতে প্রতি 100 গ্রামে। তারপর যদি ফ্যাটের কথা বলি, তাহলে এইটার থেকে আপেলের থেকে পেয়ারার মধ্যে 4 গুণ বেশি ফ্যাট থাকে। ফাইবার, আমাদের ডায়েটের যে ফাইবার আছে, এই ফাইবার হচ্ছে এই অ্যাপলের থেকে পেয়ারার মধ্যে 2 গুণ বেশি ফাইবার থাকে। মাঝখানেগুলো তো থাকে, মানে এটার মধ্যে কম থাকে, এটার মধ্যে একটু বেশি থাকে, আর এইগুলো দুইটার মধ্যে হচ্ছে মাঝামাঝি অবস্থানে থাকে। দ্যাটস এগুলো বলতেছি না, আমি জাস্ট কোনটার মধ্যে সবচেয়ে বেশি থাকে এবং কোনটার তুলনায় সেটা বলতেছি। যেটা লোয়েস্ট এটা বলতেছে, আর যেটা একদম হাইয়েস্ট ওইটা বলতেছি, আর যেটা হচ্ছে মাঝামাঝি অবস্থানে থাকে। তারপর যদি ভিটামিন সি এর কথা যদি চিন্তা করি, তাহলে ভিটামিন সি অ্যাপল এবং ক্যারটের মধ্যে সমান থাকে, বাট ইন কেস অফ গোয়াবা এইটার মধ্যে 45 গুণ বেশি ভিটামিন সি থাকে। জাস্ট চিন্তা করেন, অ্যাপলের থেকে 45 গুণ বেশি ভিটামিন সি থাকে হচ্ছে পেয়ারাতে। তারপর হচ্ছে ভিটামিন এ এর কথা দিয়ে চিন্তা করি, ভিটামিন এ হচ্ছে এটার মধ্যে যত থাকে তার থেকে 10 গুণ বেশি থাকে হচ্ছে আমার গোয়াবাতে। মানে একটা আপেলের থেকে 10 গুণ বেশি ভিটামিন এ থাকে হচ্ছে পেয়ারাতে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ থিঙ্ক অ্যাবাউট ক্যারট। এটার মধ্যে 300 গুণ বেশি ভিটামিন এ থাকে। মানে একটা অ্যাপলের মধ্যে যে পরিমাণ ভিটামিন থাকে, একটা না, প্রতি 100 গ্রাম অ্যাপলের মধ্যে যে পরিমাণ ভিটামিন এ থাকে, একটা ক্যারটের মধ্যে তার থেকে 300 গুণ বেশি ভিটামিন এ থাকে। জাস্ট চিন্তা করেন। তারপর যদি ভিটামিন কে এর কথা চিন্তা করি, তাহলে ভিটামিন কে এই দুইটার মধ্যে বেশি থাকে, আর দুইটার মধ্যে সমান পরিমাণ থাকে। তারপর যদি ফলেটের কথা চিন্তা করলে, এটার মধ্যে যদি 1 থাকে, তাহলে এটার মধ্যে থাকে 16 গুণ বেশি। মানে অ্যাপলের থেকে ফলেট হচ্ছে এখানে 16 গুণ বেশি থাকে, ঠিক আছে। তারপর ক্যালসিয়াম, এটার থেকে এটার মধ্যে ক্যালসিয়াম 3 গুণ বেশি থাকে। পটাশিয়াম, এটার থেকে এটার মধ্যে পটাশিয়াম 4 গুণ বেশি থাকে। তার মানে এই দুইটা হচ্ছে মোটামুটি মাঝামাঝি অবস্থানে থাকে। সো আমরা ওভারঅল যে জিনিসটা দেখলাম, সবচেয়ে বেশি ভিটামিন সি থাকে হচ্ছে পেয়ারাতে, এবং 45 গুণ বেশি থাকে অ্যাপলের তুলনায়, এবং সবচেয়ে বেশি ভিটামিন এ থাকে হচ্ছে গাজরের মধ্যে। এবং আপনার দৈনিক প্রয়োজনের কথা যদি চিন্তা করি, আপনি প্রত্যেকদিন, এটা হচ্ছে 200 গ্রাম, আপনি যদি 100 গ্রাম গাজর খান, তাহলে আপনার দৈনিক যে ভিটামিন এর যে ঘাটতি আছে এটা ফিল আপ হয়ে যাবে। মানে আপনার আর কিছু খাওয়া লাগবে না, জাস্ট এটার অর্ধেক, মানে 100 গ্রাম গাজর খাইলে আপনার দৈনিক ভিটামিন এর চাহিদা পূরণ হয়ে যাবে। আর যদি ভিটামিন সি এর কথা চিন্তা করি, তাহলে একটা পেয়ারের মধ্যে প্রতি 100 গ্রামের মধ্যে যে ভিটামিন আছে, হ্যাঁ, এইটা হচ্ছে মানে আপনার 220% হয়ে যাবে। আপনি জাস্ট প্রত্যেক দিন আপনি যদি 50 গ্রাম পেয়ারা খান, 50 গ্রাম, এটা হচ্ছে 300 গ্রাম। তার মানে এটার 6 ভাগের 1 ভাগ যদি আপনি পেয়ারা খান, তাহলে আপনার দৈনন্দিন যে ভিটামিন সি এর যে চাহিদা আছে এটা ফিল আপ হয়ে যাবে। এখন আসি স্কোরিংয়ের কথা যদি বলি, তাহলে এখানে সবচেয়ে বেশি স্কোর করেছে হচ্ছে গাজর। কেন সবচেয়ে বেশি স্কোর করেছে? যেহেতু আমি বলেছি যে প্রত্যেকটা পুষ্টি উপাদান কত গুণ বেশি, তারপর ভিত্তি করে আমি এটাকে নাম্বারিং করেছি। সো দেখা যায় যে গাজরের মধ্যে যেহেতু ভিটামিন এ থেকে 300 গুণ বেশি, সো এখানে সে 300 নাম্বার নিয়েছে। তো এটাকে আমি 1 নাম্বার ধরতে পারি না। আমি যদি স্কোরিংটা বলি, তাহলে এখানে গাজর সবচেয়ে বেশি স্কোর করেছে, 333 সে স্কোর পেয়েছে। বাট গাজর কিন্তু সবচেয়ে বেশি নিউট্রিশনাল ফুড না এই 4টার মধ্যে, ঠিক আছে।
এবং এইটার মধ্যে হচ্ছে গোয়াবা মানে পেয়ারা পেয়েছে হচ্ছে 102 স্কোর পেয়েছে 102। এবং পেয়ারা কিন্তু এরকম না যে গাজর একটা থেকে 300 নিয়ে নিয়েছে, বাট সে কিন্তু প্রত্যেকটার মধ্যে একদম ব্যালেন্স, প্রত্যেকটা জিনিসের মধ্যে সে অন্য সবগুলো থেকে টপ করেছে। সো সে যে 102 নাম্বার পেয়েছে, এবং এটা আসলে একটা অ্যাকচুয়াল 102 নাম্বার, এরকম না যে সে ম্যাথের মধ্যে 300 পেয়ে গেছে বাদ বাকিতে লাড্ডু মারছে, এরকম না। সে কিন্তু প্রত্যেকটার মধ্যে একটা ব্যালেন্সড নাম্বার পেয়েছে। সো এইটা 2 নাম্বার হলেও অ্যাকচুয়ালি পেয়ারা কিন্তু 1 নাম্বারই থাকবে। তারপরে যেটা নাম্বার পেয়েছে আমাদের 3 নাম্বার, এই 4টার মধ্যে 3 নাম্বার যে হয়েছে সে হচ্ছে টমেটো, সে 36 নাম্বার পেয়েছে। অ্যান্ড গেস হোয়াট, সবচেয়ে যে কম নাম্বার পেয়েছে অ্যাপল। এই অ্যাপল হচ্ছে সবচেয়ে কম নাম্বার পেয়েছে। ডায়মন্ডের দামে কয়লা কেনার মতো আর কি। অ্যাপল হচ্ছে একটা ডায়মন্ডের দামে কয়লা কেনার মতো। আচ্ছা ঠিক আছে, এখন আমি যদি ওভারঅল যদি বলি তাহলে সবচেয়ে বেশি মানে সুপার ফুড বলতে পারেন সেটা হচ্ছে পেয়ারা, তারপরে যেটাকে বলতে পারেন সেটা হচ্ছে গাজর, তারপরে টমেটো, তারপর হচ্ছে অ্যাপল। তো এইটা তো গেলে স্কোরিং। এখন আসলে হচ্ছে দামের ক্ষেত্রে, এখানে 100 গ্রাম অ্যাপলের দাম পড়ছে হচ্ছে 40 টাকা প্রতি 100 গ্রাম, যেহেতু আমি প্রত্যেকটা 100 গ্রাম নিয়ে হিসাব করছি। এটার দাম হচ্ছে 40 টাকা, আর এটার দাম হচ্ছে মাত্র 3 টাকা, এবং এটার দাম হচ্ছে 3 টাকা, আর এটার দাম 7 টাকা। প্রতি 100 গ্রামের দাম হচ্ছে 7 টাকা। তার মানে আমি যদি ওভারঅল চিন্তা করে দেখি, প্রত্যেকটা ফলের মধ্যে আমাদের দেশি ফল যেগুলো কম দামি এগুলো অনেক অনেক বেটার এই বিদেশি ফলের তুলনায়। আপনি যদি অলরাউন্ডিং পারফরমেন্সের কথা চিন্তা করেন তাহলে অবশ্যই বিদেশি ফলের থেকে আমাদের দেশি ফল, আমরা শুধু শুধু ডলার নষ্ট করে এই জিনিসটা 40 টাকা করে শুধু শুধু খাইতেছি, যেখানে পুষ্টি উপাদান এগুলোতে বেশি। সো আপনারা যদি অন্য কোনো ফল নিয়ে এরকম কম্পেয়ারিং ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই এরকম কম্পেয়ারিং করে দেখাবো যে কোনটা আসলে সবচেয়ে বেশি ভ্যালু ফর মানি। এবং আজকের উইনার হচ্ছে পেয়ারা। ওকে, আল্লাহ হাফেজ।